ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি। হাই বন্ধুরা, চলে এসেছি তোমাদের ভালোবাসা পেয়ে নতুন একটা ব্লগ নিয়ে। তো এখন বাজে সকাল 6:30। আমি এখন থেকে আমার ব্লগটি শুরু করলাম। তো আমার তরফ থেকে অনেক অনেক তোমাদের প্রতি ভালোবাসা রইল আমার পুরো ভিডিওটা দেখার জন্যে। চলো দেখো, তারপর আমি সকালে সমস্ত কাজ সেরে আর বাগানে গিয়েছিলাম। এই থালকুনি পাতা তুলে এনেছি, থালকুনি পাতা এনে আমরা সবাই খেয়েছি। এইটা আছে তোমাদের দাদা ভাইয়ের জন্য। তো সকালে থালকুনি পাতা খালি পেটে খেলে খুবই উপকার জিনিস, খেতে পারলে খুবই ভালো। কে কে খাও তো কমেন্টে জানাবে। দেখো, তোমাদের দাদা ভাই মার্কেটে গেছিলো, তো চলে এসেছে। আমি থালকুনি পাতাটা দিয়ে দিয়েছি, দিয়ে খেয়ে আর চা খেয়ে তারপর আবার যাবে দোকান খুলতে। তো এখানে দেখো, আমি তো চা বসিয়ে দিয়েছি, একবারে বেশি করে দুধের চা করে নিচ্ছি। তো আমাদের হচ্ছে শাশুড়ি মার জন্য তো বেশি করেই চা হয়, সেই জন্য চাটা হয়ে গেছে। আর আমি শাশুড়ি মাকে চাটা দিয়ে এসেছি। শাশুড়ি মার জন্য 1 গ্লাস চা আর একটু মুড়ি আর চানাচুর দিয়ে দিই। তারপরে আমরা চাটা খেয়ে আর রান্নার দিকে যাব। তো আজকে একটা নতুন রেসিপি বানাবো। তো এখানে দেখো, এটা হচ্ছে গিমে শাক। তো গিমে শাক কে কে খেয়েছো তো কমেন্টে জানাবে। আর গিমে শাকের কিন্তু খুবই উপকারিতা। গিমে শাক যে খেতে পারবে এই গরমে, কিন্তু গিমে শাক খেলে খুব মানে শরীরের খুব ভালো আর কি বলবো। তো এখানে দেখো, গিমে শাকগুলোকে আমি ও থেকে ছাড়িয়ে নিয়েছি। আর গিমে শাক বেশি দেরি করলে কিন্তু ছাড়ানো যায়নি, তাড়াতাড়ি তুলে নিয়ে ছাড়িয়ে নিতে হবে। তাই এখানে আমি বেসন ফাটিয়ে আর গিমে শাক দিয়ে ছোটো ছোটো বড়া করেছি। একটু তেতো তেতো লাগে কিন্তু খুব উপকার জিনিস। তো দুপুরে এইগুলোই করেছি, এই বড়া। আর বেশি রিচ খাবার করিনি, এই গরম যা পড়েছে। তো এখানে দেখো, আলু সেদ্ধ করেছি আর পটল সেদ্ধ মানে ভাতে দিয়ে দিয়েছিলাম। আর আমের চাটনি করেছি। তো আমের চাটনি একটু আমি ঝোলঝোলভাবেই করেছি, যাতে চুমুক দিয়ে খাবো, ভাতে মাখিয়ে খাবো। আমের চাটনি অনেকভাবেই হয়, তো আমি এই রকমভাবেই করেছি, আমার যেন ভালো লাগে বেশি চুমুক দিয়ে খেতে। তো কার কার এই গিমে শাক খেতে ভালো লাগে তো একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আমি ভিডিওটা এই পর্যন্তই করলাম, দেখা হবে।